আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই যে প্রযুক্তি ব্যবহার করছেন, এটাকে মালচিং বলে, জি, মালচিং পেপার এটা। আছি। আচ্ছা, এটা কেন আপনি ব্যবহার করছেন? এটা আধুনিক আছে কিনা পদ্ধতি। আমার খেতে দেখা যাচ্ছে ঘাস কম হলো, তারপরে পরপর আমি ৩টে ফসল নিতে পারবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আসলে আধুনিক প্রযুক্তি যদি আপনি ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু পিছিয়ে আছেন। আমি বলবো আপনি অনেকটা পিছিয়ে আছেন। আপনাকে অবশ্যই আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন আপনি লাভবান হবেন, পাশাপাশি দেশও কিন্তু একটা এগিয়ে যাবে। তো ভাই, এর আগে কি মালচিং পেপার ব্যবহার করেছেন নাই প্রথম? গতবার আছে কিনে এই মাঠে করা হয়েছিল, তাতে কি লাভবান ১০ হয়েছিলেন? কাঠা। জি, ওতে আছে কিনে ১০ কাঠা পুঁতি, তাও ১ লাখের উপরে। আর ফসলগুলো তো অনেক সুন্দর হয়। খুব সুন্দর। আচ্ছা, সারটার কিভাবে দেন এগুলো? সার ওই এক চান্সে আমি আছে কিনে এই ১.৫ বিঘা পুঁতি ৭,০০০ টাকা সার দিয়ে পিলিবেন্দি দিয়ে মালচিন দিয়ে তারপরে আছে কিনে আমরা একবারে মোটামুটি সবকিছু দিয়ে রাখেন? একেবারে। যদি আবার সারের প্রয়োজন হয় বা প্রয়োজন হবে কি না এগুলো? আচ্ছা, যখন ফল তোলা শুরু করব হুম হুম। তখন হয়তো আবার ১ বস্তা সার ব্যবহার করা যাবে বলে আশা করছি। এই ড্রেনট, এই যে নালা, তখন ড্রেনে দিলে হবে? ড্রেনে দিলে যথেষ্ট। জি জি জি। এর মালচিন তোলা তাহলে লাগবে। আপনার মতামত কি বলেন? আপনি যে অন্য চাষিরা যারা আছে তাদের জন্য আপনি কি বলবেন? যে এই পদ্ধতি করলে জোন খরচা অনেক কম, লাভবান অনেক আছে কিনে বেশি হবে বলে আশা করছি। কেননা এই জোন খরচা এই ১৫ কাঠা ভুঁইতে ৩টে জন লেগেছে। মাত্র নিড়ন খরচ মাত্র এই যে, ৩টে জন? হ্যাঁ, গতকাল নিড়ন হয়েছে। আলহামদুলিল্লাহ। ৩টে জন খরচ। অথচ আমি মালচিন বাদে করলি এই ভুঁইয়াতে আমার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তো ঘাসের ভয়ে। মানে ঘাসের জন্য পরিমাণ এবং ঘাস, ফলন তো নিতে পারা ফলন যেত তো না। দিতে থাকে। জি জি জি, খুবই ভালো লাগলো। আর একটা বিষয়, যদি কেউ ১ বিঘাতে মালচিং চাষ করে, মালচিং পদ্ধতি ব্যবহার করে, তো সেক্ষেত্রে কেমন আসলে কি পরিমাণ খরচ হতে পারে আসলে? আমাদের এই ১.৫ বিঘা ভুঁইতে এতে ২৫ কাঠা ভুঁই আইছে, ২ বান্ডিল মালচিন। এতে আমাদের খরচ পড়েছে ১৩,৫০০ টাকা। ১৩,৫০০ মতো আপনার খরচ ১৩,৫০০ হয়েছে? টাকা খরচ পড়েছে মালচিন, শুধু মালচিং এর শুধু খরচ? মালচিন খরচ। জি জি, তাহলে তো অনেকটা খরচও অনেক কম। খরচ আল্লাহ দিলে অনেকই কম। জি। আচ্ছা, সবশেষে ভাই একটু বলি, আপনি কি চাষ করছেন এখানে? আমরা তো তখন দর্শকদের দেখালাম। এটা আছে কিনে শশা। জি, কি জাতের শসা এটা? জাদি আছে কিনে এটা জাদু। জাদু? এটা জাদু। আর এই পিছনে যেটা দেখছেন এটা আছে কিনে মালিনী। মালিনী? তার থেকে বেটার আপনার কাছে কোনটা মনে হলো? মালিনী যেন আমার মনে বসেছে আগতি ফলটা বেশি পাবো রোজার, পয়লা রোজার দিকে। হয়তো এই জাদু জাতি ১০ কেজি ওঠে, তো এটা আমি ৩০ কেজির আশা করছি। আলহামদুলিল্লাহ, তাহলে মালিনীরা আপনার কাছে মালিনীর বেশি আগতেই ফলন। আগতে ফলন হিসেবে। আচ্ছা, ঠিক বেশি আছে, হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।